নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটু এক জায়গায় বেরোচ্ছি। আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে জানতে পারবে। হ্যাঁ, আমি চাইলে বলেই দিতে পারি, কিন্তু তোমরা একটু আস্তে আস্তে জানো। বেরোচ্ছি, অনেক দিন ছেলেটাকে নিয়ে ঘরের মধ্যে বসে আছি। মানে তোমাদের হয়তো একটা সমস্যার মধ্যে পড়েছি, সেই সমস্যা ছেলেটাকে নিয়ে পড়েছি। কোথাও বেরোতে পারছি না, করতে পারছি না, কিন্তু আর ভাল লাগছে না ঘরে বসে থাকতে। আর খুব সেই পুজোর পরে থেকে আমি আর ঘর থেকে বেরোইনি। কালী পুজোটা দেখেছি ঠিকই, কিন্তু কোথাও যে বাইরে একটু ঘুরতে যাওয়া, বাপের বাড়ি যাওয়াটা আর হয়নি। কালী পুজোর পরে থেকে আর হয়নি সেটা। তাই আজকে একটু বেরোচ্ছি। একটু ফাঁকা পেয়েছি, বেরোনোর উপায় না, এটা একটু ফাঁকা পেয়েছি। আর মানে এত জীবনটা একঘেয়েমি হয়ে গেছে আমার বা আমার ছেলের। আর উনি তো অফিস করে, ওনারও তো সেটা, যাই হোক, একঘেয়েমি হয়ে গেছে। তাই একটু আমরা চেঞ্জ করছি, একটু বেরোচ্ছি। একদিনের সফর, আজকে যাচ্ছি, আজকের নাইটটা সেখানে হল্ট করব, আর কালকে বেরিয়ে একটু ঘুরতে ঘুরতে আবার চলে আসবো। তো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, আমরা সবাই যাচ্ছি, গপুও যাচ্ছে আমাদের সাথে। তা আমরা এখন ওই যে বলেছি আমরা কল্যাণী রোড বলতে এটা আমরা বারাসাত থেকে কল্যাণী যাওয়ার যে রোড, সেই রোডটা ধরেছি। ওটা কল্যাণী এক্সপ্রেস নয়, বোঝানোর জন্য আর কি বলছি যে যাচ্ছি, বা কৃষ্ণনগর রোড যেটাই বলো, আমরা যাচ্ছি। সেই যেতে আমরা অনেক সময় বলি না যে চায়ের দোকান ছেড়ে আমরা যেতে পারি না। তো এখানে আমরা একটু ওয়েট করছি চায়ের জন্য, চা আনতে গেছে। এটা হচ্ছে শ্যামলী হোটেল, তোমাদের একটু দেখি। বন্ধুরা, এর আগেও তোমাদের একবার বলেছিলাম যে শঙ্কর মিষ্টান্ন, কি মিষ্টান্ন ভাণ্ডার বোধহয় লেখা, ভুলে গেলাম, যাই হোক পরে আবার বলবো। শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার কৃষ্ণনগর রোডে মানে এটা আছে একদম রাস্তার পাশে। এত বড় মানে একটা রেস্টুরেন্ট হয়েছে এই হাই রোড হওয়ার পরে। সেই হোটেল মিষ্টির দোকানে যে ফুলের গাছ টাছ, বাগানটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। আর বাথরুমটা যদি দেখো বন্ধুরা, মানে কতগুলো যে ওয়াশরুম করেছে, টয়লেটের জায়গা করেছে, সে বলার মতো না। শুকিয়ে গেছে, এখন তো শীত শেষ, সব শুকিয়ে গেছে। রেস্টুরেন্টের ভিতরটা এর আগেও তোমাদের দেখিয়েছি, আর একবার দেখায়, এত বড়। একদম কৃষ্ণনগর যেখানে ফ্লাইওভার ব্রিজটা আছে সেখানে। আমাদের এখানে অর্ডার হয়েছে ধোসা, একটা এসেছে, একজন শুরু করে দিয়েছে। ধোসাগুলো বেশ বড় বড়। দুজন ধোসা আর দুজন খাবো পুরি তরকারি। অনেক এরিয়া নিয়ে বন্ধুরা দেখো, পুরো এরিয়াটা ফুল লাগিয়েছে ওরা, পুরো এরিয়াটাই ফুল লাগানো। ও ঢোকার মুখেও অনেক ফুল গাছ টাছ। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এর আগেও তোমাদের এখানে নিয়ে এসেছি, আবার দেখেছি। সব চারিদিকে ফুল গাছ লাগিয়েছে, শীতের সিজনে ফুল গাছ লাগিয়েছে, সুন্দর গোছানো সাজানো রেস্টুরেন্টটা। ভিতরে অনেক জায়গা আছে এবং এতগুলো টয়লেট আছে, এতগুলো ল্যাট্রিন আছে, হিসাব করা যাবে না। প্রচুর প্রচুর প্রচুর। তোমাদের সেই ছবিটা আমি মানে নিতে পারিনি, মানে এক সারিতে বোধহয় 52 টয়লেট। তোমরা যদি কখনো এই রাস্তায় আসো, তাহলে তোমরা এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে তোমরা একবার উঠবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিতরেও এত জায়গা, এত টেবিল, গাড়ি রাখার জন্য এত জায়গা, আর এত টয়লেট, এত ল্যাট্রিন এখানে। মানে কৃষ্ণনগরে ঢোকার আগ মুহূর্তে যে ফ্লাইওভারটা আছে, ঠিক সেই মুখেই। বন্ধুরা দেখো আমাদের গপু কোথায় বসে আছে। আমাদের এই পিছন সিটে একটা এরকম হ্যান্ডেল আছে, এই যে, বুঝতে পারছো কিনা, ওইটাকে এইখানে রাখা হয়,
সেটাকে আমরা রেখে দিয়েছি, যেখানে একটু গ্লাস গ্লাস বা চাটা রেখে খাওয়া যায় সে জায়গাটা সেই হ্যান্ডেলের উপরে আমরা গোপকে রেখে দিয়েছি। এই যে দেখো, তোমরা গোপকে দেখতে পাচ্ছ কিনা? ভিতর দিয়ে। যাই হোক বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সেই জায়গা। আর একটু পরে তোমরা বুঝতে পারবে, সেইটা আমি সেই ছবিটা দেব। এখন আমরা সেই লজে ঢুকে গেছি। দেখো, বাথরুমে আমার ছেলে বাথরুমে যেতে চাইছে। যে এখানে এই যে প্রথমে ঢুকে এটা দরজা, এই যে দরজা নেট লাগানো আছে, চাইলে আমরা খুলে বসতে পারি। যাই হোক, ঢুকে করে এটা আমাদের এইসব দিয়ে গেছে। এটা বসার জায়গা, চাইলে আমরা চা পানি করে খেতে পারি। 4 জনের বেড। এটা আমার ছেলে সব ছুঁড়ে ছুঁড়ে রেখেছে, খুলে খুলে রেখেছে। ব্যাগগুলো সব রাখা হবে এখন। রয়েছে বন্ধুরা, এবার বাইরে তোমাদের ছবি দেখাচ্ছি, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এটা কোথাকার ছবি। দেখো কত সুন্দর করা। এই যে 481 না 841 আমাদের হচ্ছে রুম নাম্বার। আমার ছেলে যেহেতু একটু সমস্যা আছে, ওই জন্য আমার হাজব্যান্ড একটু ওকে বেশি উতুপুতু করে, অত উতুপুতু দরকার ছিল না। ও তোমরা সঙ্গে সঙ্গে সিনারি দেখো আর আমার কথা শোনো। বেশি উতুপুতু করে, অত উতুপুতুর দরকার নেই। ওকে 2তলা 3তলা 4তলায় দিলে কোনো সমস্যাই ছিল না। লিফট ছিল নিচতলায়, নিচের থেকে ভালো হয়েছে। এগুলো আমরা দেখি করছি। তোমরা এতক্ষণে নিশ্চয়ই সিনারি দেখে বুঝতে পেরেছো যে এটা কোথায়। এটা এতক্ষণ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো দেখো, একদম মেইন মন্দির। এই যে মেইন মন্দিরের পাশে আমাদের রুমটা নেওয়া হয়েছে। আমার হাজব্যান্ড সেইভাবেই দেখে নিয়েছে, মেইন মন্দিরের পাশে থাকবে। মেইন মন্দিরের মতনই আর একটা একটু দূরে দেখা যাচ্ছে, কিন্তু ওটা মেইন মন্দির না। মেইন মন্দির এইটা, একদম আমাদের বিল্ডিংয়ের অপোজিটেই মেইন মন্দিরটা। আর তো চারিদিকে ফুলের বাহার বাহার আর বাহার। আমরা রয়েছি গদা ভবন। গদা ভবনেরই অংশ এটা, কোচ বিল্ডিংয়ে, যেটা মেন মন্দিরের একদম এই যে মেন মন্দির এপাশে, আর গদা ভবন কোচ বিল্ডিং এপাশে। শীতের মরশুমে সব ফুলগুলো এত সুন্দর লাগছে পুরো। মানে মায়াপুরের আগেও আমি কয়েকবার এসেছি, এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো এত আমি দেখিনি। যাই হোক, এবার তো একটু নিজেরাও হেঁটে বেড়াবো, দেখবো। সবসময় ভিডিও করাটা সম্ভব নয় হেঁটে বেড়াতে গেলে। তো বন্ধুরা, আমরা গোবিন্দাস রেস্টুরেন্টে এসেছি লাঞ্চ করতে। এই যে আমরা এই লাঞ্চ নিচ্ছি। এটা আমার গাড়ি চালায় ফিরোজ, এটা তো আমার হাজব্যান্ড 2-1বার দেখেছে। এটা আমার ছেলের। তো বন্ধুরা, খেয়ে একেবারে অত থালি খেয়ে পারিনি, খেয়ে টান হয়ে গেছে, এসে শুয়ে পড়েছি। ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছি, ঘরে এসে একটু জল খেয়েছি, আর পেটে আর বসে থাকতে পারছি না। একটা ফুলের বাগিচা, মায়াপুরে ফুল বাগিচায় তো মেন। মায়াপুরের ঐতিহ্য।
মায়াপুর। ওই এইখানে ইয়ে হয়, রাসলীলা হয়, জলের ইয়ে হয়, ফোয়ারা। মায়াপুরে প্রোগ্রাম আছে, জায়গায় জায়গায় এসব সুন্দর করে সাজাচ্ছে। আরও কয়েক জায়গায় আমি দেখেছি, কিন্তু আমার তোলা হয়নি। এইখানে আমার মাথায় আসলো যে এটা তো তোলা হয়নি। সামনে ওগুলো গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে ধরে ধরে। কোনো প্রোগ্রাম আছে? রাধে রাধে। প্রোগ্রাম আছে সরি সরি। এখানেও হয়েছে আলপনা। এখানে আমি পারমিশন নিয়েছি।